নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ট্রেডিং বাংলা ইউটিউব চ্যানেল। সবার প্রথমেই আপনাকে এবং আপনার ফ্যামিলিকে হ্যাপি নিউ ইয়ার। 2025-এ পড়লো, আজকে 2025-এর 1 জানুয়ারি, প্রথম মার্কেট। তো দেখা যাক আজকে কীভাবে ট্রেড হয়। আমরা লাগাতার 2 দিন থেকে লস করছি, আর আজকে বছরের প্রথম দিন আমরা ট্রাই করব আজকে গ্রিনে ক্লোজ করার। তো এখানে মার্কেট ওপেন হয়ে রেঞ্জ বাউন্ড ওপেন হয়ে আপসাইডে এখানে ব্যাঙ্ক নিফটিও যাওয়ার চেষ্টা করছে, নিফটিও যাওয়ার চেষ্টা করছে। আমাদের ভিউ আজকে আপসাইডে, কিন্তু নিফটি আগেই এখানে চলে গেল ওপরে। যদি ওপর থেকে রিজেকশন পায়, এটার জন্য আমরা যদি এই পাশে রিজেকশন হয় নিচের দিকে, তার জন্য ওয়েট করব, দেখব। তো দেখা যাক। নিফটিতে এরকম না হয় যদি নিচের দিকে আসতো, তাহলে আমরা উপর সাইডে একটা ট্রেড নিতে পারতাম এখানে ব্যাঙ্ক নিফটিতে। তো নিফটি প্রথমেই এখানে ক্রস করলো উপর দিকে, এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে, তার উপরে একটা রেজিস্ট্যান্স রয়েছে। তো এইসব প্লেস থেকে কীভাবে বিহেভ করে, নিচের দিকে আসে না উপরে যায়, দেখব, তারপরে আমরা ট্রেড নেব। তো দেখা যাক। ব্যাঙ্ক নিফটি এখানে নিচের দিকে আসছে। ব্যাঙ্ক নিফটির আবার সাপোর্ট রয়েছে এই সব প্লেসে, এই সমস্ত প্লেসে সাপোর্ট রয়েছে। দেখা যাক কত দূর এখানে আসে, তারপরে আমরা আপসাইডে ট্রেড নেব। আজকে ডাউন সাইডের ট্রেড আমরা নিচ্ছি না, কারণ এখানে দেখুন কালকে মার্কেট কি করলো। কালকে এতটা ফল হওয়া মার্কেট হোল্ড করালো। এই সমস্ত লেভেলে সাপোর্ট রয়েছে, এই সাপোর্টের লেভেলটা যখনই আসলো মার্কেট এখানে হোল্ড করলো, তার মানে বোঝা যায় এখানে ভালো বায়ার্সরা বসে আছে। এই সমস্ত বায়ার্সদের সাথে থেকেই আমরা আজকে আপসাইডের দিকে মুভ একটা আইডেন্টিফাই করব। আর নিফটিতেও যদি দেখি, নিফটিতেও খুব ভালোভাবে একটা রিকভারি হয় আপসাইডের দিকে। নিফটিতেও এই সমস্ত প্লেস থেকে এই সাপোর্ট নিয়ে এখান থেকে ওপরের দিকে যাচ্ছিল। আর আজকে 1 জানুয়ারি, অনেকে হয়তো স্টক বাই করবে। তো যখন বাই করবে মার্কেট এখানে আপসাইডে যাওয়ারই চান্স বেশি, কিন্তু মার্কেটের কথা শিওরলি 100%ভাবে কেউ বলতে পারবে না। দেখা যাক, আমরা আমাদের সঠিক ট্রেডটা আইডেন্টিফাই করব, কারণ 2 দিন থেকে লস চলছিল। এখানে 5 মিনিটে একটা গ্রিন ক্যান্ডেল হতে দেবো, তারপরেই এখানে আমরা ট্রেড নেব আপসাইডে। আর 5 মিনিটের ক্যান্ডেলের আমি আপনাদেরকে বলছি, দেখুন 5 মিনিটের ক্যান্ডেলগুলো কীভাবে কাজ করে। এখানে দেখুন ডাউন হচ্ছিল মার্কেট, 5 মিনিটে একটা ক্যান্ডেল হলো, তারপরে আপসাইডে গেল। এখানে দেখুন ডাউন হচ্ছিল, মার্কেট ওপেন হওয়ার পরে 5 মিনিটের একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, তারপরে দেখুন উপরে গেল। আপনি যে কোনো প্লেসে দেখবেন 5 মিনিটের ক্যান্ডেল হওয়ার পরে একটা ফল যদি হয়, তাহলে 5 মিনিটের গ্রিন ক্যান্ডেল হওয়ার পরে সেই সাকসেস হওয়ার চান্স থাকে। এখানে দেখুন একটা ফল, এই যে গ্রিন ক্যান্ডেল হলো, এখানেও যদি ট্রেড নেওয়া যায় তাও আমাদের 1:1 রেশিও চলে আসবে। আপনি যে কোনো প্লেসে দেখবেন 5 মিনিটে খুব ভালোই কাজ করে। এখানে দেখুন আবার ক্যান্ডেলটা স্ট্রং হতে হবে, যেমন এখানে একটা স্ট্রং, এখানে এই সমস্ত প্লেসে এই ক্যান্ডেলটা তেমন স্ট্রং না, কিন্তু এখানে একটা স্ট্রং ক্যান্ডেল হলো, দেখুন আপসাইডে একটা মুভ। এখানেও নেওয়া যেতে পারে, এখানেও আমার টার্গেট চলে আসবে। এখানে একটা স্ট্রং ক্যান্ডেল ছিল। তো এই সমস্ত দেখে আপনি 5 মিনিটের যে ক্যান্ডেলটা সেটাকে ফলো করি। এখানে সিম্পল প্ল্যান, এখানে আহামরি কোনো ফ্যান্সি ইন্ডিকেটার বা কোনো কিছু আমি ফলো করি না, শুধু প্রাইস অ্যাকশন দেখি আর ক্যান্ডেলের মুভগুলো দেখি। বেশি কিছু এখানে করতে গেলে মার্কেটে আপনি, মনে হয় আমার যতদূর এক্সপিরিয়েন্স, আপনি টাকা বানাতে পারবেন না। এখানে আপনাকে সিম্পল মাইন্ডে আসতে হবে, আপনার সিম্পল রুলগুলোকে ফলো করতে হবে, তাহলে আপনি টাকা বানাতে পারবেন। তো দেখা যাক, 5 মিনিটে এখানে ফল হওয়ারই চেষ্টা করছে। যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয় তারপরেই ট্রেডটা নেব। 11:31-এ আমাদের ট্রেড, 50 পয়েন্টের এসএল, 50 পয়েন্টের টার্গেট। তো দেখুন ট্রেড নেওয়ার রিজন, এখানে যেমনটা বলছিলাম, এখানে একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম হচ্ছে, তারপরে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করছে। তো এখানে ট্রেড নেওয়ার রিজনটা দেখুন, এখানে অনেকগুলো রিজন ছিল। 50,800 একটা লেভেল ছিল, সেটাকে ক্রস করলো, তার জন্য ট্রেড নেওয়া লো আপসাইডে। কারণ এই লেভেলটা ক্রস করার সাথে সাথে এখানে সেলাররা আসবে, সেলাররা ভাববে মার্কেট নিচে যাবে, তো সেল করতে আসবে, তখনই আপসাইডে যাবে, উল্টো দিকে যাবে মার্কেট। এখানে একটা লেভেল রয়েছিল, তার সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে। নিফটিতেও এখানে র্যান্ডাম যে বায়ার্সরা আসছিলো কালকে, তাদেরকে আউট করার পরে উপরে যাওয়ার চেষ্টা করছিল। তো এই সবকে দেখেই আজকে ট্রেডটা নেওয়া হলো এখানে। তো ট্রেডটা এখন আপাতত আমরা কিছুটা লসেই চলছি, কারণ এখানেও দেখতে হবে, আমি যেটা বলছিলাম ক্যান্ডেলটা স্ট্রং হলে ভালো হয়, কিন্তু এখানে ক্যান্ডেলটা অতটাও স্ট্রং ছিল না। এখানে চান্স খুব কমই আছে, ওপর থেকে রিজেকশন পাচ্ছে, এখানে দেখা যাচ্ছে উইক ছাড়া আছে ক্যান্ডেলটা। যদি এখানে ক্লোজিং
760-এর উপরে হতো তাহলে এখানে একটা ভালো ক্যান্ডেল কনসিডার করা যেত এটাকে, কিন্তু এখানে দেখুন আবার মার্কেট ডাউনের দিকে আসছে। তো এখানে আমাদের হয়তো আজকেও এসএল নিয়ে এক্সিট করতে হবে। তো এখানে আমাদের পজিশনকে আমরা আজকেও রেড পজিশনে এক্সিট করলাম। এখানে হয়তোবা এখানে সাপোর্ট নিয়ে উপরে যেতে পারে, কিন্তু অতক্ষণ ওয়েট করা যাবে না, সাপোর্ট না নিয়ে নিচেও আসতে পারে। এখানে 50,500 একটা লেভেল রয়েছে, এইটাকে ক্রস করে হয়তো উপরে যেতে পারে, কিন্তু অত রিস্ক নেওয়া যাবে না এখানে। আর ততক্ষণ আমাদের লসের সীমাও মানে ক্রস করবে। তো এইসবকে দেখে এক্সিট করা হলো। অন্য আরেকদিন প্রফিট করা যাবে। আজকে যেহেতু লস হচ্ছে, লসকেই আপনাকে মেনে নিতে হবে। তো অন্য দিন প্রফিট করব আমরা, আজকেও লসে ক্লোজ করছি। তো দেখা হবে অন্য আরেক ভিডিওতে। ধন্যবাদ।